হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলার ওয়েদারটা বেশ মেঘলা, তবে গরমটাও রয়েছে। বৃষ্টি আজকে নেই বললেই চলে। সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। এই কদিন বৃষ্টি হচ্ছিল দেখে সকালবেলার দিকটা বেশ ঠান্ডা ছিল আর তার জন্য স্নানটা করেছিলাম না। তবে আজকে আবার বেশ গরম লাগছে জানেন, তো ওই জন্য স্নান সেরে এদিকে আমি যেরকমভাবে সকালবেলায় পুজোটা করি সেরকমভাবেই পুজোটা সেরে নিয়েছি। আর তারপরে এই তো রান্নাঘরে চলে এসেছি বসিয়ে দিতে চা, কারণ সবার আগে আমাদের বাড়িতে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হলো চা। কারণ দিনের মধ্যে অনেক কয়বার চা কিন্তু আমাদের বাড়িতে হতেই থাকে। আমার শ্বশুরমশাইয়ের সময় যদি চা না পায় তাহলে কিন্তু তার মাথাটা গরম হয়ে যাবে। আর ওদিকে আমার হাজব্যান্ডও বাড়ি রয়েছে, তাই সকালবেলাকে চাটাও করেছিল। তারপরে আমি যখন ফ্রেশ হয়ে আসি তখন আমি আবার আরও এক কাপ চা করি। এরপরে কিন্তু আরও একবার হবে, যেহেতু মা করে। তো এইভাবে সারাদিনে চা কিন্তু বহুবার হতে থাকে। তো আমাদের বাড়িতে চায়ের সংখ্যাটা অনেকটা বেশি, কারণ চাটা পরিমাণেও বেশি হয়, আবার বারেও বেশ অনেকবার হয়েই যায়। আর চাটা খেয়ে নিয়েছি সকালবেলায়। তারপরে এই যে বাসনের গামলাটা আজকে আর খালি করা হয়েছিল না, তাই বাসনের গামলাটা একেবারে খালি করে নিয়ে বাসনের গামলাটাকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু আবার রেখে দিই। কারণ কি বলুন তো, সারাদিন বাসন উবুর দিতে দিতে বাসনের মধ্যে জলটা তো আমরা ফেলে দিই, তবে বাসনের এই গামলাটার মধ্যে না একটা হরহরে টাইপের পদার্থ জমতে থাকে। তো সেটা যদি প্রতিদিন না করে ফেলি তাহলে কিন্তু গামলাটা নোংরা হবে আর দেখতেও বাজে লাগবে। আর এরপরেই কিন্তু সকালের দিকটা যখন বিছানাপত্র গোছাই বা বাড়িঘর গুছিয়ে রাখি, তখন কিন্তু এই যে বালিশটা দেখলাম কি বালিশটা এই বালিশটা আমার সোনা নিয়ে পড়তে বসে সারাদিন। এই বালিশটার উপর এত অত্যাচার হয় সেটা আর আপনাদের বলে বোঝাতে পারবো না। তারপর আবার রাত্রিবেলায় শাশুড়ি মা নিয়ে শোন, তো এই করতে করতে বালিশটা টানা হেঁচড়েই বালিশটার তুলোগুলো বেরিয়ে গেছিলো। তো বালিশের যে মেন যে ভেতরের যে একটা কভার থাকে সেইটা কিন্তু প্রায় নরম হয়ে ফেসে গেছে। তো তার জন্য কি করলাম, একটা পুরনো বালিশের কভার সেটাকে একদম ফিক্সড সেলাই করে দিয়েছি, তার উপর দিয়ে আরও একটা বালিশের কভার পরিয়ে দিলাম। তো এইভাবে বালিশটাকে একটু যত্ন করে গুছিয়ে নিলাম, যাতে ছেঁড়া বালিশটাকেও সুন্দর করে ব্যবহার করা যায়। না হলে কি বলুন তো, যে কোনো জিনিস যত্নের ওপর কিন্তু নির্ভরশীল হয়। এটাকে যদি আমি যত্ন করে না সেলাই করে রাখি তাহলে কিন্তু বালিশটা এরপরে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। আর আমাদের তো মধ্যবিত্ত সংসার, একটা জিনিস যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয়বার তৈরি করতে বা দ্বিতীয়বার আবার নতুন করে কিনতে কিন্তু অনেক দিন সময় লেগে যায়। আর এই বালিশগুলো যেহেতু বহু পুরনো বালিশ, তো সেই জন্যে একটু যত্ন করে ব্যবহার করতে হয়। আর যেটা একেবারেই নষ্ট হয়ে গেছিলো সেটাকে আমি আবার রিপেয়ার করে যাতে আরও কিছু বছর ওটাকে আমার সাথে নিয়ে চলতে পারি সেরকমভাবেই কিন্তু চালানোর চেষ্টা করি। তো যাই হোক, বালিশটা এখন বেশ কিছুদিন চলে যাবে, কোনো অসুবিধেই নেই। তো আসলে কি বলুন তো, মধ্যবিত্ত ঘরে বিলাসিতা না করে পুরনো জিনিসকেই সাজিয়ে গুছিয়ে আবার নতুন করে রিপেয়ারিং করে নিজের রুচির পরিচয় দিয়ে কিন্তু সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতেই বেশি পছন্দ করি। আর ছোটবেলা থেকে সেটাই করে এসেছি। জানেন, আমার বাবার তো ছোট্ট একটা চায়ের দোকান ছিল, তো তার মধ্যে থেকে যা ইনকাম হতো, আমরা ফ্যামিলিতে 4টে মেম্বার ছিলাম, তো আমাদের দিনগুলো বেশ সুন্দরভাবে চলে যেত। বেশ হিসেবের মধ্যে দিয়ে বেশ আনন্দের সাথে কিন্তু দিনগুলো চলে যেত। অভাব থাকলেও কিন্তু আমরা বুঝতে পারতাম না, হয়তো আমার মা বাবার জন্যই বুঝতে পারতাম না, কারণ আমরা তখন খুবই ছোট ছিলাম। আর কোনো বাবা মাই চায় না যত অভাবই থাকুক সংসারে ছেলে মেয়েদের সামনে সেগুলো প্রকাশ করতে। তো আমাদের তো ঘর বাড়ি, যদিও আমাদের ভাড়া বাড়িতে থাকা হতো, আমাদের নিজেদের বাড়ি রয়েছে, তবে কিছু সাংসারিক প্রবলেমের জন্যে আমার বাবা আলাদা বাড়ি ভাড়া নিয়েছিলেন। তো ওনার বাড়ি ভাড়া দিয়ে সংসার চালিয়ে আলাদা করে যে সংসারের যে একটু গুছিয়ে রাখা পরিপাটি করে রাখার জন্য যে শৌখিন যে জিনিসগুলো হয় সেগুলো কেনার কিন্তু আমাদের সামর্থ্য সেরকম হয়ে উঠতো না। তার মধ্যে থেকে নিজেদের 2 বোন ছিলাম, পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছুই চলতো।
তো এর মধ্যেও আমার মা কিন্তু ভীষণ শৌখিন ছিলেন, ঘরদোর সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু উনি খুব ভালোবাসতেন। তো তার হাতের কাজটাও ছিল ভীষণ ভালো, কিন্তু আমি তো অতটা পেরে উঠি না, তবে যতটা পারি নিজের মতো করে চেষ্টা করি। জানেন, আমার মায়ের হাতের কাজ ছিল ভীষণ ভালো, বিভিন্ন কিছু উনি পারতেন, যেমন ধরুন সেলাই ফোড়াই বলুন, উলের কাজ বলুন, বা বিভিন্ন রকমের আসন বলুন, বিভিন্ন রকমের কিছু ওনার মাথায় এত টাইপের যে আইডিয়া থাকতো সেইগুলো দিয়ে অনেক কিছু করতেন। তো সেখান থেকেও আমিও যখন আস্তে আস্তে বড় হলাম, মায়ের থেকে দেখে দেখে নিজে নিজে কিছু করার চেষ্টা করতাম। যেমন ধরুন তখন এই যে সুতির কাপড়গুলো পাওয়া যায়, বিভিন্ন রকম করে সেই সুতির কাপড়গুলো, থান কাপড় যেগুলো হয় সেগুলো কিনে এনে তার উপরে আমি খুব মানে ছোটোবেলা থেকেই ড্রয়িংয়ের উপর আমার একটা আলাদা আকর্ষণ ছিল, সেটার উপর আমার একটা আলাদা মানে চেষ্টা ছিল যে সব সময় পড়ার ফাঁকে ফাঁকে চেষ্টা করতাম ড্রয়িং করব। তো এই জন্যে আমার নেশা ছিল দুপুরবেলায় সবাই ঘুমোতো যখন, আমি বসে থেকে থেকে ড্রয়িং করতাম। তো এই ড্রয়িংটাকেই আমি কিন্তু ওই যে ঘর সাজানোর শৌখিন জিনিসে তৈরি করেছিলাম। কেমন, যেগুলো মনে হচ্ছে যে ওই যে সুতির কাপড় বললাম থান, সেগুলোকে কিনে নিয়ে এসে সেগুলোকে সুন্দর করে তার উপরে পেন্টিং করে, তার উপরে বিভিন্ন রকমের কলকা বলুন, ফুল বলুন, বিভিন্ন রকমের এঁকে, অনেক সময় হাতে সুতো দিয়ে সেলাইয়ের কাজ করে, বিভিন্ন, খুব বেশি তো পারতাম না, যেটুকু পারতাম সেটুকুর ওপরে সুন্দর করে সেলাই করে বিভিন্ন রকম কাজ করতাম। এবং সেগুলো দিয়ে বালিশের কভার বলুন, বিছানার বেডশিট বলুন, তারপরে বিভিন্ন রকমের জিনিস, যেমন শোকেসের ঢাকনা, আলমারির কভার, টিভির একটা ছোট্ট করে একটা ঢাকনা, এইভাবে না আমি ছোট ছোট করে করার চেষ্টা করতাম। আর এগুলোর মধ্যেই আমার মা বলতো, ইচ্ছে থাকলে কিন্তু যা আছে, যতটুকু আছে ততটুকু দিয়েই কিন্তু একটা কুঁড়ে ঘরকেও কিন্তু সাজিয়ে স্বর্গের মতো করে তোলা যায়। আর এই গুণগুলি আমি আমার মায়ের থেকেই পেয়েছি। তাই এখনও আমার সংসার জীবনে, যদিও আমার মা নেই, তবে যখন ছিলেন তখনও উনি বলতেন যে সব সময় বিলাসিতা না করে যা আছে, যতটুকু আছে ততটুকু দিয়ে সংসারকে সাজিয়ে রাখো, দেখবে সংসারটা দিনের শেষে একটা মন্দিরে পরিণত হয়ে যাবে, যেখানে দিনের শেষে যখন যে সময়টা তুমি ঘরে গিয়ে বসবে, দেখবে সেটা দেখলে, দু চোখ দিয়ে দেখবেন, তখনই দেখবেন একটা আলাদাই শান্তি বিরাজ করবে। আর সবসময় মনে রাখবে, যে ঘর পরিপাটি, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই ঘরে কিন্তু সবসময়ের জন্য মা লক্ষ্মী বিরাজ করে। তো মায়ের এই কথাগুলো আমি আমার অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, তবে অতদূর না পারলেও চেষ্টা করি। আসলে কি বলুন তো, আমরা কেউই কিন্তু পারফেক্ট নই, তাই না? তো পারফেক্ট হওয়ার জন্য আমরা অনেক কিছু করি, আর এখনও চেষ্টা করি, ভবিষ্যতেও করব, আর আগামী দিনগুলিও এইভাবেই পারফেক্ট হওয়ার চেষ্টা করব। আসলে শেখার বা শেখানোর দিন কিন্তু হয় না, যে কোনো বয়সে যে কোনোভাবে কিন্তু শেখা যায়। আর সেই শেখার চেষ্টা আজও আমার রয়েছে। আমি এখনও চেষ্টা করি সংসার জীবন থেকে নতুন কী শিখব, কিভাবে শিখব, বা সেগুলো আমি আমার সংসারে কিভাবে অ্যাপ্লাই করব, যাতে আমার সংসারে একটু ভালো হয়, একটু লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে সকালবেলায় অনেকগুলো কাজ করে ফেলেছি। আজকে রবিবার ছিল, তাই একটু ঘরদোরগুলো ঝেড়ে ঝুড়ে নিলাম। যেহেতু আজকে বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকে কিন্তু অম্বুবতী লেগে যাবে, তো যে কারণে তখন তো আর ঘরদোর ঝাড়তে পারবো না। তো যে কারণে আজকে রবিবার ছিল, তাই মোটামুটি যেরকমভাবে আমি সাপ্তাহিক ক্লিনিং করে থাকি, এইভাবেই কিন্তু করে নিই। আর এইভাবে করতে করতে আমার কিন্তু প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করতে করতে আমি একদিনে সব করি না, যেদিন আমি সময়ে ভাগ করে নিই, আপনাদের সেটা বিভিন্ন ব্লগের মাধ্যমে শেয়ার করি যে আমি কিভাবে সাপ্তাহিক ক্লিনিং করি বা কিভাবে আমার কাজগুলোকে আমি ভাগ করে রাখি। তো এইভাবে ভাগ করে নিলে কি হয়, আমার যেহেতু একাই আমাকে সংসারের সমস্ত কিছু মেনটেন করতে হয়, ক্লিনিংয়ের কাজ বলুন, রান্না বলুন, বাইরের কাজ, ঘরের কাজ, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা বৃদ্ধা, তারা যতটুকু পারে আমাকে হেল্প করে, আর সেটা আমার কাছে অনেকটাই বোনাস পাওয়ার মতো। আর তারপরে আমার হাজব্যান্ড যখন বাড়ি থাকে, ও আমাকে অনেকটা সাহায্য করে। আর আমার মেয়ে তখন ছোট, ও সাহায্য করতে চাইলেও কিন্তু আমি ওকে করতে দিই না, কারণ ওর এখন পড়াশোনা করার বয়স, নিজের জীবনটাকে, নিজের কেরিয়ারটাকে গোছানোর বয়স। তো সেটাই করানোর আমি চেষ্টা করি। আর এগুলো করতে করতে কখন যে সেই কাজগুলো আমার কিন্তু হয়ে যায়, আর এতে কিন্তু আমার পরিশ্রম অনেকটাই কম হয়। আর এই তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্না হয়ে গেছে। ওদিকে ভাত করেছিলাম, আলু পটল দিয়ে একটা ভাজা ভাজা ছেচকি মতো করেছিলাম, ডাল করেছিলাম। আর মা যেহেতু নিরামিষ খাবে, মার সোয়াবিন দিয়ে আলু দিয়ে, পনির দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম। আর সাথে করেছিলাম ডিমের
কারি আলু দিয়েই করেছিলাম। আর আজকে আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে নেই, ও একটু কাজে বাইরে গেছে, তো রাত্রিরে আসবে, তো যে কারণে আমি একবারে রান্নাটা সেরে রেখেছিলাম। আর আজকে অনেক কিছু ক্লিনিং করার পর রান্নাটা করতে বেশ দেরি হয়ে গেছিলো, মানে অন্যদিন 1টার মধ্যে কমপ্লিট হয়, আজকে কিন্তু 1:30 বেজে গেছে। তো যাই হোক, এদিকে রান্নার পরে কিন্তু রান্নাঘরে অনেক কাজ থাকে, কারণ আমরা জানি যে অনেকে বলেন, মানে আমার মাও বলতেন, আমার শাশুড়ি মাও বলেন যে রান্নাঘর হলো মা লক্ষ্মীর প্রবেশদ্বার, রান্নাঘর থেকে কিন্তু সংসারে মা লক্ষ্মী আসেন, বিরাজ করেন। তো আমার মাও বলতেন, তো আমিও চেষ্টা করি রান্নাঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছিয়ে রাখতে। আর যে জায়গাটায় আমাদের সারা দিনের মানে হেলথের ওপরে বিশেষ নজর রাখা উচিত, যেমন হচ্ছে রান্নাঘর, কারণ এখানে রান্না বান্না খাবারের সমস্ত দিকটাই রান্নাঘরেই হয়, তো তাই জন্যে রান্নাঘরে হাইজিন মেনটেন করাটা খুবই প্রয়োজনীয়। তাই আমি চেষ্টা করি সবসময় রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো আমি যেরকম রেগুলার করে থাকি সেরকমই রেগুলার বেসিক ক্লিনিংটাই আমি এইভাবেই করে নিই। আর এতে করে কিন্তু রান্নাঘর ডিপ ক্লিনিং করার পরিস্থিতি খুব একটা হয়ে ওঠে না, কারণ প্রতিদিনের কাজগুলি যদি প্রতিদিনের মধ্যে ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয়। আর যাদের একার সংসার বা যারা নতুন নতুন সংসার করছো তারা কিন্তু এইভাবে কাজগুলিকে ভাগ করে নিতে পারো, নিয়ে করতে পারো, তাহলে দেখবে পরিশ্রমটা কম হবে আর অনেকটাই কিন্তু কাজ তোমার এগিয়ে যাবে, ঘরদোর গোছানো থাকবে। তো আমি এইভাবেই করি। আসলে অনেক ছোটোবেলায় সংসারে এসেছি, আর যেখানে অনেকগুলো কাজ একসাথে করতে করতে কখন যে এই যে কাজগুলো আমি শিখে গেছি সেটা আমি নিজেও জানি না। তো আস্তে আস্তে এখন এরকম হয়ে গেছে, আমি নিজের কাজ নিজে করতে পারি এবং খুব সময়ের মধ্যেই করে ফেলতে পারি। তো যাই হোক, এদিকে সবার খাওয়া দাওয়াও এই যে খেতে দিয়ে দিয়েছি, আর দেবার পরে নিজেও খাওয়া দাওয়া করে নিয়েছি, স্নান হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো তাহলে চলুন, এখন এই দেখুন নিচে বড্ড মেঘ করেছে, কারণ স্নান সেরে এসেই দেখলাম ভীষণ পরিমাণে মেঘ করেছে। তো সকালবেলায় এই যে কাঁচা ধোয়া করেছিলাম, তো সেই সমস্ত জিনিসগুলো আজকে আর জমাইনি, কারণ আগামীকাল থেকে সেইভাবে আর কাচতে পারবো না। তো তার জন্যে বেশিরভাগ জিনিসগুলোই কেচে নিয়েছি। তো বেশ শুকিয়ে গেছে, কয়েকটা জিনিস শুধু একটু ভেজা, তাই বারান্দায় মেলে দেবো। তো যাই হোক চলুন, এরপরে কিন্তু দুপুরবেলায় একটু এডিটিংয়ের কাজ থাকে, একটু রেস্ট নেওয়া থাকে, এই যেমন একটু ফোন ঘাঁটি টুকটাক, তারপরে নিজে একটু রেস্ট নিই। তো এইভাবেই আমার দিনটা কাটে। তো যাই হোক চলুন, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো এই তো এদিকে শোনা যাচ্ছে একটু পিসির বাড়ি, মানে আমাদের যে ব্লুটুথটা রয়েছে, তো তার একটা চার্জার, মানে ফোনের চার্জারই হয়, তবে চার্জারটা না নষ্ট হয়ে গেছিলো, তো তার জন্যই পিসির বাড়ি গেছে যাতে চার্জারটা আনতে পারে। তো নতুন একটা চার্জার কিনবো, তবে এই মুহূর্তেই হয়ে উঠলো না, তার জন্যই গেছে। তো যাই হোক, ও এক্ষুনি বাড়ি চলে আসবে। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন।